গুড মর্নিং বন্ধুরা, ময়ের স্বপ্নে আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলেই খুব ভালো ও সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজকের এই ব্লগটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। জানো বন্ধুরা, আমার সকাল শুরু হয় রান্নাঘর থেকেই। ঘুম ভাঙলেই মনে হয় আজকে কি রান্না করব। ছেলেকে স্কুলে কি টিফিন দেব। তবে হ্যাঁ, আগের দিন রাতে যদি একটু ভেবে রাখি তাহলে সকালের কাজটা একটু সহজ হয়ে যায়। তাই যেই ভাবা সেই মতোই কাজ। তারপর তো ছেলে টিফিন গুছিয়ে স্কুলে নিয়ে যাওয়া, তোমাদের দাদা ভাইয়ের টিফিন গুছিয়ে তাকে কাজে পাঠানো, এসব তো লেগেই থাকে। তবে আজ আমার স্কুল দিয়ে আসা থেকে ছুটি, কারণ তোমাদের দাদা ভাইয়ের কাজটা আজ একটু মেলায় ছিল, কিন্তু কাজের ছুটি নেই। অন্যান্য দিনগুলোতে আমি ঘরের কাজগুলো শুরু করি 8:30 থেকে, তাই আজ 7টা থেকেই শুরু হয়ে গেল ঘরের কাজ। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরের কাজ প্রায় কমপ্লিট। প্রতিদিন আমি রান্নাঘরের কাজ কমপ্লিট করে তবেই বিছানা গোছাই। দুদিকে যদি একসাথে কাজ করিও না বন্ধুরা, তাহলে আমি সকালে দিশা খুঁজে পাই না যে কোনটা আগে করব কোনটা পরে করব। কারণ এই কাজগুলো আমাকে সময়ের মধ্যেই তো কমপ্লিট করতে হয়, আবার ছেলেকে আনতে যাওয়ারও আছে। এর ফাঁকে একটু বলে রাখি বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক অ্যান্ড একটি কমেন্ট করে দিও। আর আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো গল্পে ফিরে আসা যাক। প্রতিদিন আমি বিছানা গোছানোর সাথে সাথে অল্প কিছু ডাস্টিংও করে থাকি। জানো বন্ধুরা, যখন আমি ছোট ছিলাম তখন ভাবতাম কবে বড় হব, কবে মায়ের মতো ঘরের কাজকর্ম করব। ভাবতাম মায়ের বুঝি খুব আরাম, মাকে স্কুল যেতে হয় না, পড়াশোনা করতে হয় না। মায়ের তখন কাজগুলো আমার খুব ভালো লাগতো, তাই তো ছোটোবেলায় আমরা রান্নাবাটিটাই খেলি। তখন মায়ের কষ্টগুলো বুঝতেই পারতাম না, ভাবতাম মা তো সারাদিন বাড়িতে থাকে, বাড়ির কাজকর্ম করে। তবে আজ বুঝি একটা সংসারের কত কাজ, যতই করো কাজ আর ফুরায় না, কিন্তু মা কত সুন্দরভাবে তখন সামলিয়ে নিত। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেল। আর হ্যাঁ, আমি ভাড়া থাকি, এটা আমার ভাড়া বাড়ি। আর উঠোন বলতে আমার এই ছোট্ট গলি। তো চলো বন্ধুরা, এক পাটে যুদ্ধ আমার এখানেই শেষ। আবার শুরু হবে ছেলেকে স্কুল নিয়ে এসে, তারপর আবার সন্ধ্যে থেকেও এক পাট থাকে। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজকের মতো টাটা।